700 টাকা। তো এটা আমরা একটু বাড়ানোর জন্য আমরা অনুরোধ জানাইছি আর কি। এই টাকার মধ্যে একটু সংকুলন করা একটু খেলোয়াড়দের অসুবিধা হয়, তার মানে খেলোয়াড়রাও বলছে প্রতিদিন যেই 10-12 হাজার কিলোমিটার তারা প্র্যাকটিস করে তাতে আমার 1000 টাকার নিচে হয় না। তো আমরা সেই 600-650 টাকা দিয়ে কিন্তু সেটা সম্ভব নয়। 5 বেলা খাবার বাবদ একজন অ্যাথলিট 2026 সালে এসেও পায় মাত্র 700 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেটা বেশ অপ্রতুলই বটে। গ্লাসগোতে 23 জুলাই শুরু হতে যাওয়া 23তম কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া ফেডারেশন কর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঘণ্টাখানেক বৈঠকে তুলে ধরল নিজেদের চাওয়া পাওয়া। আমরা বলছি যে ঈদটা শেষ করে ঈদের মধ্যে আবার ক্যাম্প আরম্ভ করে ক্যাম্পে ছুটি দেওয়া, এটা ব্রেক হয়ে যাবে, এটা ঠিক হবে না। যার জন্য আমরা 1 তারিখ থেকে অ্যাথলেটিক্সের ক্যাম্প আমরা আরম্ভ করব। শর্ট টাইমের মধ্যে একজন কোচ পাওয়াটাও অ্যারেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। তো আমরা চেষ্টা করব যদি যোগাযোগ করে কোনো অ্যারেঞ্জ করতে পারি, কনফার্মেশন পাই কোনো কোচ থেকে, সেক্ষেত্রে আমি অলিম্পিককে জানাবো। হাতে সময় মাত্র 2 মাস। 5টি ফেডারেশনের 29 অ্যাথলিট অনুশীলন শুরু করবে 17 মে। অ্যাথলেটিক্সে ন্যাশনাল ইভেন্ট থাকায় তাদের অনুশীলন শুরু হবে 1 জুন। প্রতিটি ফেডারেশনের অনুশীলন এবার কঠোরভাবে মনিটরিং করবে বিওএ। ম্যাক্সিমাম ফেডারেশনই দেখলাম তারা অ্যাডামেন্ট, তারা ঈদের ছুটিটা খুবই অল্প নিতে চাচ্ছে যাতে ট্রেডিংটা করা যায়। ইটস এ ভেরি গুড সাইন। যাওয়া শুরু হবে হলো 22 তারিখ থেকে, খেলা শুরু হবে। আমাদের একটা টিম যাবে সম্ভবত 20 তারিখে, অ্যাডভান্স টিম যারা প্রি ডিআরএম করবে। তারপর আমাদের ফেজ বাই ফেজ 3টা ফেজে প্লেয়ার যাবে। 29 জন খেলোয়াড়ের সঙ্গে এবার গ্লাসগোতে যাচ্ছেন প্রায় 22 জন কোচ ও কর্মকর্তা। এবারও কি শুধু অংশগ্রহণই লক্ষ্য, নাকি 75 দেশের বিপক্ষে লড়াই করে আসবে পদক, সেটা অবশ্য বলে দেবে সময়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।